হ্যালো বন্ধুরা, এসকে সহজ রান্নাঘরের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি খিচুড়ি রেসিপি। শীতকালে একটু খিচুড়ি হলে দুপুরে খুবই ভালো লাগে। এখানে আমি 1.5 কাপ নিয়েছি চাল, রান্নার চাল, আর 1/2 কাপ নিয়েছি আমি 2 রকমের ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। যে চাল আমরা রান্না করি প্রতিদিনই ওই চালই নিয়েছি আমি, রেগুলার যে চাল। এবার চালটা ভালো করে ধুয়ে কিছু সবজি নিয়েছি আমি, কুমড়ো, আলু, বাঁধাকপি, ফুলকপি। এই যে বাঁধাকপি বড় বড় করে নিয়েছি, আর নিয়েছি এখানে পুঁই শাকের মিটুলি। আজ বাড়িতে এই সবজিগুলোই ছিল। আজ আমি এই দিয়েই আজকে খিচুড়িটা বানিয়ে তোমাদেরকে দেখাবো, আর খেতেও হয়েছিল খুব ভালো। আমি প্রথমে কড়াতে অল্প একটু সরিষার তেল দিয়ে বাঁধাকপি আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। বাঁধাকপি আর ফুলকপিটা একটু ভেজে নিলে স্বাদটা হয় দারুণ। তুলে নিয়ে এবার আমি সরষের তেল দিয়ে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি এবার একটু ভেজে নিয়েই একটু গ্রেট করা আদা দিলাম, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ আলু একটু শক্ত সবজি। যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে একটু শক্ত সবজি হলো আলুটা, তাই আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আলুটাই প্রথমে দিয়ে দিলাম। এবার আমি চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এবার এর মধ্যে অ্যাড করব লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে ফেরও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এই সুন্দর সুন্দর রান্নার যে ভিডিওগুলো আপলোড করি, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। সহজ করেই আমি দেখানোর চেষ্টা করি। আমি বাড়িতে কিভাবেই রান্না করি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি। আশা করি তোমাদের খুবই ভালো লাগে আমার এই রেসিপিগুলো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 বাটি জল দিয়েছি। প্রয়োজন হলে আমি আরও একটু পরে জল অ্যাড করব যদি প্রয়োজন হয়। আর খিচুড়ি যেহেতু বাড়ে, জলটা একটু লাগতে পারে পরে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই এখানে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োর টুকরোগুলো একটু বড় বড় করেই কেটেছিলাম। এবার আমি পুঁই শাকের মিটুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি দেখো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দেখো আলুটা দেখছি, আলুটা একটু শক্ত আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর বাঁধাকপিটা। যেহেতু ফুলকপির ডাঁটিগুলো একটু শক্ত থাকে, তাই আলুটা সিদ্ধ হতে হতেই আমার এদিকে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি, ওই 1.5 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। আর 1 চামচ এখানে দিলাম আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কা আর জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব ফেরও আমি একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার এটা রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে এবার আমি 15 থেকে 20 মিনিট গ্যাসটা লোতে দিয়ে রান্নাটা করে নেব। এতে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আজ তাহলে আসি।